एसआईआर फॉर्म भरने आए संदिग्ध लोग गिरफ्तार। कदमगाछी में मचा हड़कंप। उत्तर 24 परगना के बारासात थाने के कदमगाछी स्टेशन टिकट काउंटर के पास हेमंत बसु नगर इलाके में शनिवार को अचानक हड़कंप मच गया, जब संदिग्ध गतिविधियों में शामिल कुछ लोगों को स्थानीय नागरिकों ने पकड़कर पुलिस के हवाले कर दिया। यह लोग एसआईआर फॉर्म भरने के नाम पर इलाके में कैंप लगाकर लोगों से मोबाइल नंबर मांग रहे थे और ओटीपी साझा करने को कह रहे थे। सूत्रों के अनुसार पकड़े गए लोग आई कार्ड पहने, लैपटॉप लिए, साफ सुथरे कपड़ों में थे और अंग्रेजी, हिंदी एवं बांग्ला भाषा के में धारा प्रवाह बातचीत कर रहे थे। उनका दावा था कि वे दिल्ली से आए लोक बंधु पार्टी के सदस्य हैं और एसआईआर फॉर्म भरने की प्रक्रिया चला रहे हैं। लेकिन असली सवाल ये है कि एसआईआर फॉर्म भरने का अधिकार केवल बीएलओ या बीएलए के पास होता है। फिर ये लोग यहाँ किस प्रक्रिया में क्यों लगे थे? स्थानीय निवासी वीरेंद्र दास ने बताया कि उन्हें ओटीपी मांगने की बात पर संदेह हुआ, जिसके बाद लोगों ने उन्हें रोक लिया। एक अन्य महिला अर्पिता देवनाथ ने कहा, हम सोच रहे थे कि ये सरकारी काम है, लेकिन ओटीपी पूछना अजीब लगा। पुलिस ने सभी संदिग्धों को हिरासत में लेकर जांच शुरू कर दी है। पुलिस अब यह पता लगाने की कोशिश कर रही है कि ये लोग वास्तव में कौन हैं और इनका मकसद क्या था। আমি চিঠি পেয়েছি তো তার থেকে এখনো 4 দিন হতে বাকি আছে, কিন্তু আমি ওনার চিঠিটা 8 দিনের মাথায় দিলাম, কারণ কালকে দিতে পারতাম, কিন্তু আমাদের মায়না টায়না হয়নি, সেগুলো দলের নির্দেশ। দেখো, ওনাকে বলেছিল যে পথ ধরে বসে আছে, এখন পর্যন্ত ইস্তফা দিচ্ছেন না, কি বলবে? কি বলছি, কেন পথ ধরে বসে থাকবো? কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাবো না। জন্মালে মরতে হয়, আর পথ তো চিরস্থায়ী হতেই পারে না। এসব যারা বলে ফরমাসীন, কি বলবো, তাদের উত্তর হয় না। এখনো তো আপনার পর্যাপ্ত সময় ছিল, পুরো সময়সীমা তো পার হয়নি, মাঝপথে এক বছর কয়েক মাস ছিল, তার আগেই রিজাইন দিতে। দল বলেছে শোনা যাচ্ছে যে যে পসিটিভ হয় পুরো মুক্তি বা এইসব কিছু জায়গা থেকে কোনো অর্ডার আছে। সে তো দলের সভাপতি লিখেছেন যে রাজ্যের নির্দেশে এটা হচ্ছে, দলের জেলা সভাপতি, সেটাই মেনে নিয়েছি। আর ওপরের নির্দেশের তিনি নিশ্চয়ই কারণ সবার সাথে কথা বলেই করেছেন। এই পদ্ধতি আমি সেই পদ্ধতির কথা বলতে পারবো না। দলের সভাপতি যেহেতু জেলার সভাপতি রাজ্যের নাম নিয়ে করেছেন, আমি ওসব চ্যালেঞ্জ করতে যাবো কেন? ওসব করতে গিয়ে লাভ নেই। হ্যাঁ, বললাম তো যে অব্যাহতি পেলাম, এটাই বলতে। আপনার যারা শুভাকাঙ্ক্ষী, আপনার সাথে যারা থাকে, তারা অনেকেই চুচুড়াবাসী অনেকেই বলছেন যে বিধায়ক পদের জন্য হয়তো অমিত রায়কে দেখা যাবে, কি মনে করছেন? না, আমি ওসব দল যেটা মনে করবে সেটা করবে। আমি কি দেখা যাবে কি দেখা যাবে না প্রিয়া জামশন করে কোনো লাভ নেই। বিধায়ক পদের জন্য যদি পদপ্রার্থী করে, আপনি কি দল যেটা করবে সেটা হবে, এটা তো আমার মতের উপরে হবে না। দল যেটা করবে সেটাই হবে, সেইভাবেই কাজ করবে। সারা জীবন তাই করেছি। আপনার রেজিগনেশন লেটারে দেখা যাচ্ছে কোনো রকম কারণ দর্শান। কারণ কিছু দর্শাবো কেন? আমি দলের নির্দেশে হয়েছে সেটাই লিখেছি। দলের নির্দেশও দেখেননি? হ্যাঁ, দলের নির্দেশ আছে, দেখুন বলুন। একটাই কিন্তু প্রেস কনফারেন্স করে বারবার বলা হয়েছিল যে যেখানে ইনঅ্যাক্টিভ, মানে কোনো রকম ভাবে কার্যক্ষমতা করা হয়নি বলে আর কি রিজাইন দেওয়ার কথা বলা হয়েছিল। আপনি কি মেনে নিচ্ছেন যে শুধুমাত্র আপনার পৌরসভা হারের জন্য আপনার যে কারণটা দর্শানো হয়েছে